প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ সঠিক সময় জয়েন করার জন্য। আর যারা এখন পর্যন্ত জয়েন করতে পারে নেই, নো প্রবলেম। অনেকেই বিজনেস এবং জব করে, সেক্ষেত্রে যারা জয়েন করতে পারেনি তারা পরবর্তীতে ভিডিও দেখে নিতে পারবে, নো ইস্যু। আর যারা অলরেডি ডু অর ডাই ব্যাচ 20 এবং 19-এ আছেন, তাদের এই ব্যাচে আর ক্লাস করতে হবে না, কারণ আপনারা অলরেডি এর চেয়ে হায়ার ব্যাচে আছেন, সেক্ষেত্রে দরকার নেই। আচ্ছা, তো আমরা এভরিডে এই ব্যাচে টোটালি ক্লাস হবে 10টা। আর এই ব্যাচের কোর্স ফিটা কমিয়ে একদম মানে জিরো লেভেলে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ 2000 টাকায় নিয়ে আসা হয়েছে। একটাই কারণ হলো, অনেকেই রিকোয়েস্ট করে, ফোন করে বলে যে ভাইয়া একটু কমান একটু কমান, তো একজন দুইজনকে ছাড় দিলে বাকি সবাই আবার মন খারাপ করে। সো বলে দিছি যে পরবর্তীতে একটা ব্যাচ করব, এই ব্যাচে কমাই দিব। এই জন্য এই ব্যাচটা যা আমি মেসেজ করে দিছি, যারা শুভাকাঙ্ক্ষী ছিল তাদের জন্য শুধু এই ব্যাচটা। আগামী 3-4 মাস 6 মাস আর এরকম কোনো ব্যাচ হবে না, এটাই লাস্ট সবার জন্য একটা অপরচুনিটি। তো চলে যাই ক্লাসে। সর্বপ্রথম আমাদের জানতে হবে যে যেহেতু 10টা ক্লাসের এই জার্নিটা আমরা একসাথে সবাই থাকবো, আর এই 10টা ক্লাসের পরবর্তী 9টা ক্লাসের নিয়ম নীতিগুলো কেমন হবে, কিভাবে আমরা শিখব, এই পুরো লেভেলটা যদি আমরা প্রথমেই জেনে যাই, পরবর্তী ক্লাসগুলো আমাদের গোছানো হবে। আর যদি নইলে প্রতিদিন একই রকম কথাবার্তা বলতে হবে। তো আজকে আমরা এই জিনিসগুলোকে আলোচনা করে নেব। সবার আগে আমরা যারা জয়েন করছি প্রত্যেককেই একটাই উদ্দেশ্য, যে আমরা আর্নিং করতে চাই, তাই না? আর্নিং করতে চাই, এবং সেটার মাধ্যমটাকে বেছে নিয়েছি আমরা ট্রেডিং। অর্থাৎ হোক সেটা আইকিউ অপশন, হোক সেটা কোটেক্স, হোক সেটা ফরেক্স, যেখানেই হোক না কেন, বাট এখানে আমরা আসছি বাইনারি ট্রেডিং শিখতে। সো আমরা বাইনারি ট্রেডিং, ফরেক্স ট্রেডিং সবগুলোর মধ্যেই পার্থক্য জানি। আমার ক্ষেত্রে শেখানোর সিস্টেমটা একটু ভিন্ন। টিচার, কিছু কিছু টিচার আছে যাদের অনেক নাম ডাক, কিন্তু তাদের কথা অনেকেই বুঝতে পারে না। মানে ব্যাপারটা হচ্ছে, সে কি করে সিস্টেমটাকে একটু কঠিন করে দেয়, যাতে সবাই মনে করে যে টিচার অনেক কিছু জানে। আর আমার সিস্টেমটা একটু ভিন্ন। আমার স্টুডেন্ট মনে করুক যে আমার টিচার কিছুই জানে না, কিন্তু আমি যতটুকু তাকে বলবো, যে একটা লোহার কাঠি খেয়ে হজম করে তারপর সেটা নরম করে দেওয়ার মতো, এরকম করে দিব। তো কোনো একটা বিষয় যদি আমরা জানতে চাই, কোনো একটা বিষয় যদি আমরা শিখতে চাই বা জানতে চাই, আমরা সবাই স্টাডি করে আসছি। তো আমার ফোনটাকে আগে আমি অফ করব, কারণ বারবার কল এবং SMS আসতেছে। সো আমরা যদি কোনো একটা বিষয় সম্পর্কে জানতে চাই বা শিখতে চাই, আমরা যখন স্কুল বা কলেজে ছিলাম, সর্বপ্রথম ডিসেম্বরের পরে এসে আমরা কি পাইতাম? একটা বুক লিস্ট পাইতাম, যে কী কী বই কিনতে হবে, তারপরে সিলেবাস পাইতাম, এবার কোন বইয়ের কী কী পড়তে হবে। এইটা পাওয়ার পরে কিন্তু আমরা স্টাডিটা শুরু করতে পারতাম ওই লেভেল দিয়ে, যে এই স্টেপ বাই স্টেপ আমাদেরকে যেতে হবে। সো আপনি যখন ট্রেডিং শিখতে আসছেন, যেখানেই শিখতে যান না কেন, এটা আপনার জানতে হবে যে আপনার জন্য শেখার সিলেবাস কী এবং কোন ওয়েতে আপনি যাবেন। তো মানে গত 2023 সালে বলেন বা 22 সালে বলেন, এর আগেও বলেন, আমি যখন ট্রেডিংটাকে শিখছি বা 2023 সাল পর্যন্ত আমি ট্রেড যখন করতাম, তো এইটা পুরো পাহাড় ভাঙার মতো একটা কাজ ছিল। অর্থাৎ অনেক কিছু থিঙ্কিং করে, অনেক কিছু মেনটেন করে ট্রেড করতাম। তো এইটা করতে করতে রিসেন্ট আমি একটা থিঙ্কিং করে ফেলছি যে আসলে এত কিছু চিন্তা করে ট্রেড করাটা খুবই কঠিন। সো এটাকে সুপার সিম্পল কিভাবে করা যায়, সহজে কিভাবে নিয়ে আসা যায়। সো সহজে নিয়ে আসতে পারছি, কিন্তু এই সহজে নিয়ে এসে আমি যখন এখানে 8টা স্টেপ লিখে ফেলতে পারছি, যে এই 8টা স্টেপ গত স্নাইপার 13-14তেও যারা আমার সাথে ক্লাস করছে, 13-14তেও যারা আমার সাথে ক্লাস করছে, তাদের অনেকেই এই ব্যাচেও আছে। তো তারাও কি করছে, অনেকগুলো পয়েন্ট দেখে আসছে, 25-30টা পয়েন্ট দেখে আসছে, তারপরে আবার বেসিক দেখছে, অ্যাডভান্স দেখছে। কিন্তু এখন এসে আমি সবার শেষে বলতেছি যে এই 8টা পয়েন্ট জানলেই এনাফ। এই 8টা পয়েন্টে নিয়ে আসার পেছনে আমার কিন্তু স্টাডি করতে হয়েছে। আমি যদি বলি, আমার ল্যাপটপে ডাটা ব্যাংক, স্টাডি ম্যাটেরিয়াল, প্রপার্টিস, এখানে প্রায় 15.5 অর্থাৎ 16 GB বা 15 GB, ধরেন 15 GB ফাইল আছে। এগুলো মানে যে ভিডিও তা কিন্তু না, সব বুকস, শেয়ার মার্কেট সব বুকস। এবং এই ভিন্ন ভিন্ন বিভিন্ন ধরনের স্টাডির জন্য, মানে
স্ট্র্যাটেজি, বিভিন্ন ধরনের লজিক, এই সেই নিয়ে। তো সব মিলায়ে স্টাডি করতে করতে একটা ছোট লেভেলে নিয়ে আসতে পারছি। কিন্তু এই কয়টা লেভেল জেনেই যে আমি একদম প্রো হয়ে গেছি তা কিন্তু না। অনেকগুলো জানার পরে মেইন পয়েন্ট হচ্ছে এই কয়েকটা, আর ওই জিনিসগুলো যখন মাথায় আসে ওগুলো অটোমেটিক্যালি কাজ করতেছে। কিন্তু এই কয়টা জিনিস মিনিমাম জানতেই হবে। সো আমার এই ব্যাচে বা আমার সাথে যারা শিখতেছে তাদেরকে আমি বেশি প্রেশার দিই না যে এই করো সেই করো অমুক করো তমুক করো, কয়েকটা জিনিস। তো টোটালি 10টা ক্লাস, আজকের ক্লাসটা তো আলোচনাই যাচ্ছে, বাদ দেন। তারপরে 9টা ক্লাস, 9টা ক্লাসের মধ্যে একটা ক্লাস এইখানে নাই। নাই কেন? 9 নম্বর একটা ক্লাস, সেটাতে আমি সবাইকে নিয়ে শুধু সবার ফিডব্যাক নিব। আর এই 8টা ক্লাসে আমি আলোচনা করব। এই 8টাই যে ক্লাস, এর বাইরে অনেক কিছু আছে, কিন্তু এই 8টা পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব। আপনি যদি একজন ট্রেডার হইতে চান তাহলে সর্বপ্রথম আপনার নিজেকে সিলেক্ট করতে হবে যে আপনার কেরিয়ার হিসাবে এটা ভালো হবে কি না। সো এটাতে পরে যাচ্ছি, আগে বলি। সর্বপ্রথম আপনাকে ক্যান্ডেল রিডিং বুঝতে হবে, অর্থাৎ মার্কেটে এই যে ক্যান্ডেলগুলো এটাকে রিড করা শিখতে হবে। একজন ডক্টর যেভাবে ঠিক ইসিজি রিপোর্ট দেখে বাঁকাতারা লাইনগুলো দেখে বলে দিতে পারে তার হার্টের পরিস্থিতি, আপনাকেও এই মার্কেটের হার্টের পরিস্থিতিটা বলে দিতে হবে। চার্ট রিডিং, কথা হলো একটা হলো ক্যান্ডেল রিডিং আর একটা হলো চার্ট রিডিং। এইটা পুরোটাই একটা চার্ট, আর এই এক একটা হচ্ছে একটা ক্যান্ডেল। তো ক্যান্ডেলটাকে আলাদাভাবে রিড করা শিখতে হবে আপনার, চার্টটাকে রিড করা শিখতে হবে। তার মানে এগুলো যদি আমরা ক খ ধরি তাহলে এই ক খ গ ঘ আকার রি মিলে এটা একটা সেন্টেন্স, অর্থাৎ বাক্য আর কি। ইংলিশ বাংলা মিলাই ফেলতেছি। তো তাহলে কি হলো, আমরা ক খ শিখে গেলাম, তারপরে আমরা কি গেলাম, শিখে ফেললাম হচ্ছে বাক্য তৈরি করা বা সেন্টেন্স তৈরি করা। তারপরে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স অ্যান্ড এসএনআর, এটা হচ্ছে কি রুলস। মানে আমরা ওই অতীত বর্তমান ভবিষ্যৎ পড়ে আসছি না, এরকম এটা হচ্ছে রুলস। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, এসএনআর, এই জিনিসটা হচ্ছে রুলস। আচ্ছা, মুভমেন্টাম, মুভমেন্টাম হচ্ছে আপনি ক্লাস 9-এ চলে গেছেন, এইবার হচ্ছে আপনি সায়েন্সে যাবেন নাকি আর্টসে যাবেন, এরকম একটা জিনিস। টাইমিং, টাইমিংটা হচ্ছে আপনি যে ট্রেড নেবেন, ট্রেড নেওয়ার একটা টাইম আছে, এমনটা না যে দিনের বেলা দুপুরে নেব নাকি রাত্রে নেব। প্লেস করার টাইম, সেইটা সম্পর্কে একদম সচেতনতা। এটা গেল। তারপরে হচ্ছে পজিশনিং। পজিশনিংটা হচ্ছে আপনি যে পজিশনে ট্রেড নিচ্ছেন সেই পজিশনটাকে শনাক্ত করা। ইন্ডিকেটর সেট আপ, আপনি এই পর্যন্ত মোমেন্টাম এর পরে পজিশনিং পর্যন্ত আপনি একজন এমবিবিএস ডক্টর হয়ে গেছেন। আপনি যে কোনো রোগের কথা শুনলে সেটার জন্য কী ওষুধ কী চিকিৎসা দিয়ে দিতে পারেন। কিন্তু আমার জ্বর হয়েছে, আপনি আমাকে চিকিৎসা দিবেন, এই জন্য আপনার জ্বর কত পরিমাণ আছে, কত ডিগ্রি সেন্টিগ্রেড আমার বডির তাপমাত্রা, এটা বোঝার জন্য আপনার একটা টেস্টিং থার্মোমিটার লাগবে, অথবা আমার ব্লাড প্রেশার চেক করার জন্য একটা স্ট্যাটোস্কোপ লাগবে, আমার ডায়াবেটিস চেকের জন্য আপনার একটা ডায়াবেটিস চেকিংয়ের মেশিন লাগবে। এটা হলো আপনার ইন্ডিকেটর। এবার হলো রিলায়েবল স্ট্র্যাটেজি। রিলায়েবল স্ট্র্যাটেজি হচ্ছে কি, মানে একই রোগের জন্য বিভিন্ন ধরনের চিকিৎসা আছে, কিন্তু রিলায়েবল কিছু মেডিসিন থাকে না। অনেকেই বলে আমার নাপা এক্সট্রা খেলেই ব্যথা জ্বর সব সেরে যায়, আর একজন বলে নাপা দিয়ে আমার কোনো কাজই হয় না, আমার এইচ প্লাস লাগে। তো ওষুধ কিন্তু একই, প্যারাসিটামল গ্রুপের, কিন্তু এক একজনের জন্য এক একটা। সো এটা যখন একটা কোর্স, এইখানে আমি অনেক ধরনের স্ট্র্যাটেজি শেখাবো, শুধু একটা স্ট্র্যাটেজি না, অনেক ধরনের স্ট্র্যাটেজি শেখাবো। কিন্তু একটা স্ট্র্যাটেজিতে একজন ভালো করবে, আর একটাতে আর একজন ভালো করবে, অর্থাৎ যার সাথে যেটা শ্যুট করে, যার বডিতে যেটা শ্যুট করে, যার ব্রেনে যেটা শ্যুট করে। ক্লিয়ার? সো আমরা বুঝে গেলাম ঘটনাটা। এখন অনেকেরই মনে হবে যে এই জিনিসগুলো আমি জানি, তো এগুলো শেখার জন্য এই ক্লাসে আসা এটা আসলে বেকার। আপনি এই জিনিসগুলো হয়তো বা জানেন, কিন্তু ট্রেড মার্কেটে ট্রেড করতে গেলে এটা হলো মেইন ভিত্তি। কিন্তু হয়তোবা আপনি যেভাবে জানেন ওইটা আপনি বাস্তবে প্রয়োগ করতে পারতেছেন না, তাহলে ওই জানার কোনো মূল্য নেই। কিন্তু যদি আপনি বাস্তবে প্রয়োগ করতে পারেন এবং এখান থেকে আর্নিং করতে পারেন, তাহলে আপনার ওই জানার মূল্য আছে। এবার মনে হতে পারে যে আমি অনেক কিছু জানি, যে আমি অনেক কিছু জানি, এর বাইরেও আমি অনেক কিছু জানি, তারপরেও প্রফিট করতে পারি নাই, আর আপনি এই দুইটা বললেন এটা দিয়ে প্রফিট করতে পারেন। ইয়েস, আমি
আমার লজ্জা খুবই কম, আমি পানের দোকান করি বা বাদামের দোকান করি, আমি এটা থেকে আর্নিং করতে পারি। কিন্তু আপনার কাছে পানের দোকান করার মতো টাকা আছে, আপনি সেটা দিয়ে ইনভেস্ট করেন না, এই ব্যবসাটা করতে আপনি লজ্জা পান বা এটাতে আপনার মন বসে না, আপনি আপনার আমার চেয়ে বেশি টাকা থাকার পরেও আপনি কিছু করতে পারেন না, আপনি বেকার। সো আমার হাতে যতটুকু আছে এতটুকু দিয়ে আমি খুব ভালো কিছু করতে পারি, এবং এতটুকু গোছায় আনার পেছনে বিশাল বড় আমার একটা সমুদ্র আছে। আমি এখানে দেখাচ্ছি যে একটু লবণাক্ত পানি, কিন্তু এই লবণাক্ত পানিটুকু আমি বিশাল বড় সমুদ্র থেকেই সংগ্রহ করছি। ঠিক আছে? তো আমি এত কিছু বললাম এই কারণেই যে আমার সাথে যারা যুক্ত হয়ে আসছে তাদেরকে আজকে থেকে আমি এতটুকু মানসিক প্রশান্তি এবং স্টাবিলিটি বা এতটুকু মোটিভেশন দিয়ে দিচ্ছি যে আপনি সফল হবেন। এটা এমন না যে অ্যাড দিচ্ছি কোর্স শুরু হওয়ার আগে। কোর্স আপনারা পেমেন্ট আমাকে অলরেডি করে ফেলছেন, পেমেন্ট করেই ভর্তি হওয়ার পরে এটা বলতেছি। সো এটা আমার না বললেও হতো, বাট আমি এটা বলতেছি যে আপনারা সফল হবেন, নো টেনশন। বাট আমার কথাগুলো একটু শুনতে হবে, আমার মতো করে যদি আপনি নিয়ম মাফিক চলেন আপনাকে 100% সাকসেস হতে হবেই, হবেই, মানে আপনি বাধ্য সাকসেস হতে। আচ্ছা, এবার আমরা ক্লাসে চলে যাই। আমি যখন ট্রেড করি, ট্রেড করার সময় আমি কিছু ইন্ডিকেটর ইউজ করি। এটা একটা ইন্ডিকেটর, এটা একটা ইন্ডিকেটর, এ সিগন্যাল প্রদান করে। সিগন্যাল প্রদান করে কেমন? অনেকে আমার এমনিতেই ভিডিওগুলোতে দেখছেন বা গ্রুপে দেখছেন, এ একটা সিগন্যাল প্রদান করে। এটা একটা ইন্ডিকেটর, রিলায়েবল ইন্ডিকেটর, আমি ইউজ করি। এটা একটা সিগন্যাল ইন্ডিকেটর, এটাও আমি ইউজ করি। এইটা একটা ইন্ডিকেটর, এটাও আমি ইউজ করি। এটা একটা অ্যানালাইসিস, এখানে যত ধরনের ইন্ডিকেটর আছে সবার একসাথে রেজাল্টগুলো দেখা যায়, এটাও ইউজ করি। এইখানে একটা আছে, এখানে 5 মিনিট 15 মিনিট আওয়ারলি ডেলি, এটার থেকেও একটা রেজাল্ট পাওয়া যায়, এটাও আমি ইউজ করি। এটা একটা ইন্ডিকেটর আছে, এটাও আমি ইউজ করি। এইখানে একটা অ্যানালাইসিস ইন্ডিকেটর সেটআপ আছে, এটাও আমি ইউজ করি। এখন কথা হলো এতগুলো দেখে কি ট্রেড করা পসিবল? ইম্পসিবল, কখনোই পসিবল না। ট্রেড করার জন্য সহজ মাথায় শুধুমাত্র চার্ট দেখে ট্রেড করা পসিবল। আর এত কিছু যদি আপনি দেখতে যান আপনার মাথাটা গুলায় যাবে, আপনি সঠিক ডিসিশন নিতে পারবেন না। ট্রেড তো দূরের কথা, প্রফিট তো আরও 5 কিলোমিটার দূরে, আপনি কিছুই করতে পারবেন না। সো কী করতে হবে, আমি এই সবগুলো জিনিস আপনাদেরকে শেখাবো। এইখান থেকে আপনি নিজেই বাছাই করে নেবেন যে আমি এটা দিয়ে ভালো রেজাল্ট পাচ্ছি, আরেকজন বলবে আমি এটা দিয়ে ভালো রেজাল্ট পাচ্ছি, আরেকজন বলবে আমি এটা দিয়ে ভালো রেজাল্ট পাচ্ছি। এবার আমি বলে দেবো সবচেয়ে ভালো রেজাল্ট আপনি কোনটা দিয়ে পাবেন। তার আগে বলে দিচ্ছি যে শুধুমাত্র ক্যান্ডেল দেখে, আর কোনো কিছু দেখতে হবে না, শুধু ক্যান্ডেল দেখে যদি আপনি ট্রেড করেন আপনি সবচেয়ে বেটার রেজাল্ট করতে পারবেন। আচ্ছা, এবার এখানে অনেকের ব্যাকগ্রাউন্ড ভিন্ন ভিন্ন আছে, কেউ জব করে, আমি যেহেতু অলরেডি যখন অ্যাডমিশনের সময় কথা বলছি অকুপেশন কি, তো অনেকেই স্টুডেন্ট আছে, অনেকেই বিজনেস করে, অনেকেই জব করে, অনেকে আবার মেসেজ করছে ভাইয়া আমার ব্যাকগ্রাউন্ড তো সিএসসি না। তো আমি বলি আমার সম্পর্কে একটু, তাহলে আপনারা বুঝে যাবেন। আমার প্রথম ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি একজন টেক্সটাইল ফ্যাশন ডিজাইনার, অর্থাৎ টেক্সটাইল ইঞ্জিনিয়ার। আমার দ্বিতীয় ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি আমার প্রায় লাইফে প্রায় 10 ইয়ার আমি বাইং হাউসে জব করে আসছি। এরপরে আমার মনে হয়েছে যে আমি একটা ভুল রাস্তায় আসছি। কারণটা হচ্ছে এই সেক্টরে ভালো কিছু করা পসিবল না, যদিও আমি এখানে হায়ার পজিশনে ছিলাম এবং 1 লাখ প্লাস স্যালারি পাইতাম। আমি তখন থিঙ্কিং করি যে একটা মানে স্মুথ জবের প্রয়োজন আমার, যেখানে কিনা ঝামেলা কম। তো আমি পরে পুনরায় আবার সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে স্টাডি শুরু করি। তার আগে আমি এমআইএস ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম নিয়ে পড়াশোনা শুরু করি। পড়াশোনা শেষ করার পরে আমি অ্যাজ এ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এমআইএস ম্যানেজার হিসেবে এখানে জয়েন করি একটা গ্রুপ অফ কোম্পানিতে। সেটাতে কিছুদিন জব করার পরে মনে হয় যে এটা একটা বোরিং জব, কোনো কাজ নেই। সো আমার একটা জব দরকার, একটু স্মার্ট হবো, এই সেই অমুক তমুক। তো কী করি, পরে আবার সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে একটু স্টাডি করলাম, করার পরে চলে গেলাম একটা সফটওয়্যার ফার্মে। তো সেই সফটওয়্যার ফার্মের এই হচ্ছে সেই কোম্পানিটাকে ছেড়ে আসছি আমি অনেক কয়েক বছর আগে, কিন্তু তারা এখনও আমার ফেস ভ্যালুটাকে ধরে রাখছে এখানে। কারণটা হচ্ছে পুরোটাই আমার ব্যবহার, আমার আচরণ
এবং আমার সার্ভিসের উপরে বেস করেই এই কোম্পানিটার পুরো মার্কেটিংটা ভালোভাবে চলতো। এই কোম্পানিটার অ্যাজ এ ডিরেক্টর হিসেবে আমি ছিলাম, আমি ছেড়ে আসছি শুধুমাত্র ট্রেডিংয়ে কেরিয়ার গড়ার জন্য। কারণটা কি? তাহলে ট্রেডিংটা এত ভালো কেন? অর্থাৎ আমি একটা ফ্রি লাইভ লিড করতেছি, আমি একটা নির্দিষ্ট সময় যখন আমার মন চায় ট্রেড করতেছি, যখন মন চাচ্ছে না আমি ট্রেড করতেছি না। সো আমার জন্য এটা ভালো পেশা মনে হয়েছে, এবং যখন আমি এটাকে কনফার্ম করতে পারছি তখন আমি এটাতে চলে আসছি। এই যে এখনও আমার পজিশনটাকে তারা এখানে দিয়ে রাখছে, এমডি সাহেব, ডিরেক্টর আমি, তারপরে এই যে আরও টিমমেট ছিল। তো যেটা হলো, আমি এটা কেন দেখাইলাম, আমি নিজের ঢোল বাজাচ্ছি না, আমি আপনাদেরকে এতটুকু আস্থা দিলাম যে আমি 1,00,000+ টাকা স্যালারির জব ছেড়েছি এবং এত ভালো পজিশন ছেড়ে এটা করতেছি। এই কারণটা হচ্ছে যে এখান থেকে আসলেই ভালো কিছু করা পসিবল। সো এটাকে আপনার উঠে পড়ে লাগতে হবে। আমরা 1 থেকে প্রায় ভার্সিটি লাইফ পর্যন্ত 20 থেকে 30 বছর 25 বছর মিনিমাম পড়াশোনা করার পরে কিন্তু আমরা 10 বছরের 10,000 টাকা 12,000 টাকা বেতনের একটা স্যালারির জবে ঢুকি এবং ডিউটি করি সকাল থেকে রাত পর্যন্ত। আর এইখানে আপনার সকাল থেকে রাত পর্যন্ত ডিউটি করতে হচ্ছে না, আপনি ডেইলি যদি 1 ঘন্টা করে বসেন মার্কেটে, ইটস এনাফ। তো মোটিভেশন দেওয়া শেষ, এবার বাস্তবতায় চলে যাই। আমরা সর্বপ্রথম কি করব, আমরা এই জিনিস কটা শিখব এবং আমরা প্রফিট করব, সোজা বাংলা হিসাব, আর কোনো কথা নেই। এবং এইটা শেখার সাথে সাথে আমার যে লাইফ ইন্ডিকেশন গ্রুপ আছে, এই গ্রুপের লিঙ্ক অলরেডি সবাইকে দিয়ে দিছি। সবাই ডেমোতে আমার সাথে প্র্যাকটিস করবেন, আমি যখন এইভাবে সিগন্যালগুলো দেবো আমার সাথে প্র্যাকটিস করবেন। এখানে আপনার যখন একটা ভয় কেটে যাবে তখন আপনার এটা বিশাল বড় একটা সাহস হয়ে যাবে ট্রেড নেওয়ার ক্ষেত্রে। আচ্ছা, এইবার চলে যাই, সর্বপ্রথম থেকে শুরু করতেছি, শেষের দিকে চলে যাব। যাদের অলরেডি আইকিউ অপশনে অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে যদি এমন হয় যে ডিপোজিট করছেন লস হয়েছে, ডিপোজিট করছেন লস হয়েছে, ওই অ্যাকাউন্টটাকে ডিলিট করে দিবেন। অ্যাকাউন্টটাকে ডিলিট করে দেওয়ার জন্য আপনাকে যেতে হবে কোথায়, এখানে যাওয়ার পরে আপনি যদি সেটিংয়ে যান, সেটিংয়ে গেলে অ্যাকাউন্ট সেটিং, এইখানে এসে ডিলিটেশন পাবেন, ডিলিট অফ ইউর অ্যাকাউন্ট অ্যান্ড পার্সোনাল ডাটা রিকোয়েস্টে যদি আপনি ক্লিক করার পরে এখান থেকে যে কোনো একটা কিছু দিবেন, বা যে কোনো একটা কিছু দিয়ে আপনি অপশনাল কোনো কিছু লেখার দরকার নেই, কন্টিনিউ করে দিবেন। আপনার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে, 30 দিন পরে সব ডাটা আউট হয়ে যাবে। এবার হলো নতুন অ্যাকাউন্ট করার জন্য যেটা করতে হবে, নতুন জিমেল আইডি নেবেন, যে জিমেল আইডিটা আপনি অন্য কোথাও ইউজ করেননি, অর্থাৎ জিমেল আইডিতে জেল ব্রেক নাই। কেমনটা হয়, আমরা একটা ইউজ জিমেল আইডি যদি ব্যবহার করি তাহলে যেটা হয়, ওই জিমেল আইডিটা লগ ইন থাকা অবস্থায় ভুল করেও 18+ বা কোনো একটা সাইটে মনে করেন ঢুকে গেছি, তো ওইটাতে কিন্তু জেল ব্রেক পড়ে। তো এই ধরনের জেল ব্রেক নাই, নতুন একটা জিমেল তো ফ্রি, খুলে ফেলবেন। খুলে ফেলার পরে অ্যাকাউন্ট ওপেন করবেন। অ্যাকাউন্ট ওপেন করার জন্য আমি অলওয়েজ টাইম জোন ইউজ করি দুইটা, একটা হচ্ছে -3, এই যে দেখতে পাচ্ছেন এখানে UTC -3। সেটিংয়ে যদি যাই, আমি এখান থেকে দেখাই অ্যাপারেন্স, এই যে UTC -3 রোসারিও, ঠিক আছে। টাইম জোন অনেক বড় ম্যাটার আছে, এগুলো আমি আস্তে আস্তে ক্লাসে অ্যাকাউন্ট খোলার সময় যেটা করার লাগবে সেটা বলে দিচ্ছি এখন। তো টাইম জোন রোসারিও, ঠিক আছে। আর একটা টাইম জোন ইউজ করি ইন্ডিয়ান টাইম জোন 5:30, ঠিক আছে, 5:30 ইন্ডিয়া। তো এটা নিচে গেলে পাবেন। আমাদের কত +6 না, আমাদের হচ্ছে আস্তানা ঢাকা +6, আর ইন্ডিয়ার হচ্ছে 5:30 আর কি। তো নিচে যাই, পোল্যান্ড, এত স্লো যাচ্ছে কেন এটা? স্থির পরিস্থিতি, এই যে এখানে ধরে টান দিলে দ্রুত যাবে। এই যে ঢাকা আমাদের এইটা, আর এই যে ইন্ডিয়ার হচ্ছে কলকাতা, ঠিক আছে। তো আমি দুইটা ইউজ করি, ঢাকাটা ইউজ করি না, কলকাতা এবং হলো রোসারিওটাই বেশি ইউজ করি। তো আপনাদেরকে যেটা করতে হবে, আমি এই রিয়েল লিঙ্কের এটা দিয়ে দিব। এখানে সর্বপ্রথম আইকিউ অপশনের রিয়েল অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য এই লিঙ্কটা আছে, আপনি লিঙ্কটাকে কপি করলেন। কপি করার পরে আপনি চলে গেলেন আপনার ব্রাউজারে যাওয়ার এখানে Ctrl+V দিয়ে পেস্ট করার পরে আপনি চলে যাবেন, এটাকে শর্টকাট লিঙ্ক করা হয়েছে, লিঙ্কটা যেহেতু অনেক বড় হয় এই জন্য। তো এই লিঙ্কে ঢুকে যাবেন। নেটওয়ার্ক মনে হয় একটু স্লো হয়ে গেছে। আচ্ছা, আসলে এই যে গেট স্টার্ট ফর ফ্রি, এখানে ক্লিক করবেন, করে এখানে আপনার ইমেল আইডি, নিউ ইমেল আইডিটা পাসওয়ার্ড দিবেন, কঠিন একটা পাসওয়ার্ড। তারপরে বাংলাদেশ দেয়াই আছে, না থাকলে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, আই এগ্রি দিয়ে সাইন আপ করে ফেলবেন। সাইন আপ শেষ,
এইবার আপনার অ্যাকাউন্টে আপনি ঢুকে গেলেন, লগ ইন করলেন আপনার অ্যাকাউন্টে। তো লগ ইন করার পরে যদিও জিনিসগুলো অনেকেই জানেন, আমি তারপরও বলে দিচ্ছি কারণ সবাই জানে না, অনেকেই আছে একদম নিউ। তো আসুক, লগ ইন করার পরে আপনার এই যে পার্সোনাল ডাটা অপশন চলে আসছে, ছবি চাইলে দিতে পারেন, না দেওয়াই ভালো। তারপরে নেম, এগুলো তো অটো আসবে। এই যে আপনার ইনফরমেশনগুলো, পার্সোনাল ইনফরমেশনগুলো এখানে ফিল আপ করতে হবে, জেন্ডার, ডেট অফ বার্থ, কান্ট্রি, সিটি, এগুলো আপনার ভোটার আইডি কার্ডের পিছনে যে ইনফরমেশান আছে হুবহুব তাই দিয়ে দিবেন। হুবহুব তাই দেওয়ার পরে এখানে একটা অপশান থাকবে আপলোডের, ভোটার আইডি কার্ডের ফ্রন্ট পার্টের ছবি, ব্যাক পার্টের ছবি আপলোড করে দেবেন। দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে দেখবেন যে এরকম গ্রিন মার্ক চলে আসছে, যদি আসে তো ভেরিফাই হয়ে গেছে, আর যদি না আসে কেন ভেরিফাই হয়নি আপনাকে মেল দিয়ে দিবে। তাহলে আপনি দেখবেন যে হয়তো বা ছবি যদি একটু ঘোলা থাকে, বা হলো যে আপনি যে ইনফরমেশন টাইপ করছেন এটার সাথে ভোটার আইডি কার্ডের ইনফরমেশন ম্যাচ না থাকে, তাহলে ভেরিফিকেশন হবে না। আমি একদম ক্লিয়ার করে দিই, বাংলাদেশের নির্বাচন কমিশনের সাথে তাদের কোনো যোগাযোগ নাই। সেক্ষেত্রে আপনি ভোটার আইডি কার্ডের ইনফরমেশন ভুল দিচ্ছেন নাকি সঠিক দিচ্ছেন এটা ধরার কোনো বুদ্ধি নেই। কিন্তু তারা ধরে কীভাবে, ভোটার আইডি কার্ডে যা লেখা আছে হুবহুব আপনি ওইটা ফিল আপ করছেন কি না। তো আপনি যদি হুবহুব ওইটাই ফিল আপ করেন, ছবি যদি ক্লিয়ার থাকে, আইডি কার্ডের ছবিটা দেখতে যদি অরিজিনাল মনে হয়, তাহলে ওরা অ্যাপ্রুভ করে দেয়। সো এটা কোনো ইস্যুই না, আপনার আইডি কার্ডে ভুল লেখা থাকলেও আপনি ভুলটাই লিখবেন। সো আপনার ভেরিফাই হয়ে গেল। ভেরিফাই যখন হয়ে গেল, আপনার কাজ হচ্ছে এই যে প্রোফাইল আইডিটাকে আপনি কপি করে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিবেন যে এটা আমার প্রোফাইল আইডি। এই প্রোফাইল আইডিটা আমি আপনার এই যে নিউ অ্যাকাউন্ট নাম্বার আইডিতে সেভ করে রাখবো, এবং আপনার নাম্বারের সাথে আমি আইডি নাম্বারটা সেভ করে রাখবো, এবং সিমিলার টাইম জোনে অ্যাকাউন্ট হয়েছে কি না আমি এটা চেক করব। চেক করার পরে ঠিকঠাক থাকলে আমি যখন আপনাকে লাইভ সিগন্যালগুলো দিব, তখন কি হবে, আমি যে চার্ট দেখতে পাবো আপনিও হুবহুবটা দেখতে পাবেন। আপনার যদি এখানে টাইম জোন ভুল হয় তারপরও আপনি দেখতে পাবেন হুবহুবটা। নইলে যে প্রবলেমটা হবে, আমি আপনাকে বলবো যে এখান থেকে আপনি আপট্রেড নেন, আপনি নিছেন কিন্তু ওই সময় আপনার মার্কেট যাচ্ছিল ডাউনে, তাহলে কিন্তু ধরা খাই যাবেন। আর 2 নম্বর হচ্ছে টাইম জোনের কথা, যেটা বললাম যে -3 এবং ইন্ডিয়ার টাইম জোন, এই দুইটার পেছনে কারণ আছে। আজকে যেহেতু ফ্রি ক্লাস, অনেকেই ফ্রি জয়েন করছে, সো এখানে গোপন কথা প্রকাশ করলাম না, কালকের পরে ওই জিনিসটা প্রকাশ করে দিব যে কেন টাইম জোন ওইটাকে আমরা ইউজ করি। এবং বাংলাদেশ থেকে হাজার হাজার পিপল অ্যাকাউন্ট খুলে ট্রেড করতেছে, কেউ যদি লস না করে তাহলে আপনি প্রফিট করবেন কিভাবে? তো কাউকে লস করতে হবে। আইকিউ অপশন বা কোটেক্স আপনাকে তো নিজের পকেট থেকে টাকা দিবে না। কেউ ওইখানে এসে লস করতেছে, যেমন আপনি যদি মাছ কিনতে যায় বেশি দামে কিনেন, তো মাছ বিক্রেতার প্রফিট হয়ে যায়, তাই না? আবার মাছের যে বিক্রেতা, সে যার কাছ থেকে, যার পুকুর থেকে কিনে নিয়ে আসছে, তাকে যদি বেশি দাম দিয়ে নিয়ে আসে, কমে বিক্রি করে, ওর লস হয়ে যাবে। সো প্রতিটা জিনিসই, মুরগি খাচ্ছে পোকামাকড়কে, আবার মুরগিকে খাচ্ছে আমরা, হ্যাঁ, আমাদেরকে আবার বাঘ ধরে খায়। এটা হলো কি, খাদ্য শিকল বলে, তাই না? আমরা ছোটোবেলায় পড়ে আসছি। সো এই যে একটা লাইফ চক্র, লাইফ সাইকেল, এটা থাকবেই সব জায়গাতেই। সো এই মার্কেটে কেউ লাভ করবে, কেউ লস করবে। যারা লস করবে, এই লসের টাকা আবার যারা প্রফিট করবে তাদের পকেটে ঢুকে যাবে, এই তো। তো 95% পিপলই লস করে, আর যে 5% পিপল প্রফিট করে, সেই 5% পিপলের কাছে ট্রিক্স আছে বলেই তারা প্রফিট করতে পারে। তো আমাদের অ্যাকাউন্ট ওপেন করা হয়ে গেল। সিমিলার এইবার হচ্ছে যে কি, অরিজিনাল সফটওয়্যার ডাউনলোড। এই যে আইকিউ অপশনের যে সফটওয়্যারটা আমি ইউজ করি, এই সফটওয়্যারটা আপনি ব্রাউজার থেকেও ট্রেড করতে পারেন, নো ইস্যু, ব্রাউজার থেকেও ট্রেড করতে পারেন। কিন্তু এখানে আমার লজিক হচ্ছে যে এই ব্রাউজারটা তৈরি হয়েছে কী কাজে, মাল্টিপারপাস। আপনি ব্রাউজ করবেন, ভিডিও দেখবেন, আপনি এই ওয়েবসাইটে ঢুকবেন, সেই ওয়েবসাইটে ঢুকবেন, অনেক কাজে তৈরি হয়েছে, তাই না? কিন্তু এই যে আইকিউ অপশনের সফটওয়্যারটা তৈরি হয়েছে, সো একে ওই পরিমাণ হাই অ্যাকুরেসি দেওয়া আছে, আর এই ব্রাউজারে ওই পরিমাণ হাই অ্যাকুরেসি নাই। যেমন নেট যদি হুট করে চলে যায়, তো ওই সফটওয়্যার আপনাকে বলবে যে নেটওয়ার্ক কানেকশন ইরোর, আর এখানে আপনি এই ইনফরমেশনটা পাবেনই না, পাইলেও অনেকক্ষণ পরে পাবেন। সো তাহলে কি হবে, আপনার ট্রেডটা কিন্তু লস হয়ে যাবে। সো এই জন্যই ওই সফটওয়্যারটা ইউজ করতে হবে। রিয়েল যে অরিজিনাল সফটওয়্যারটা ডাউনলোড করার লিঙ্ক হচ্ছে এটা। আমি আপনাদের সুবিধার্থে এই লিঙ্কগুলোকে আলাদা করে রাখছি, যে যাতে অরিজিনাল সফটওয়্যার কোনটা, এই জন্য আপনাকে ঘুরতে না হয়। সো আমি একদম লিঙ্কটাই সেভ করে রাখছি, একটা চার্ট করে রাখছি, যে এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। সো এখান থেকে সরাসরি এই যে সফটওয়্যার ডাউনলোডের লিঙ্কে ঢুকে যাবে। সো এখান থেকে অটোমেটিক ডাউনলোড শুরু হবে। যদি ডাউনলোড শুরু না হয়, পুনরায় ডাউনলোড করুন, এই জায়গায় ক্লিক করলে সফটওয়্যার ডাউনলোড হয়ে যাবে। এই যে অটোমেটিক আসছে, স্টার্ট ডাউনলোডে দিলেই শুরু হয়ে যাবে। সো আপনার এটাকে ডাউনলোড করে ইনস্টল করে ফেলবেন, তারপরে লগ ইন করবেন। এটা গেল। তারপরে হচ্ছে মোবাইলে ট্রেড করবেন না। যারা মোবাইল অ্যান্ড্রয়েড বা আইফোন ইউজ করেন, মোবাইলেও ট্রেড করবেন না।
কারণটা হচ্ছে মোবাইলে অ্যানালাইসিস করা যায় না, মোবাইলে সবগুলো অপশন নাই, আবার বাইনারি অপশন নাই, শুধুমাত্র ডিজিটাল আছে। সো সেক্ষেত্রে করবেন না, কিন্তু মোবাইল অ্যাপটার প্রয়োজন আছে, মোবাইল অ্যাপটার প্রয়োজন আছে, এই জন্য মোবাইল অ্যাপ এটা। মোবাইল অ্যাপটাকে ডাউনলোড করার জন্য লিঙ্ক হচ্ছে এটা, অরিজিনাল অ্যাপ। আপনি প্লে স্টোরে যায় আইকিউ অপশন লিখলে অনেকগুলো অ্যাপ পাবেন, বাট কোনটা অরিজিনাল আপনি বুঝবেন না, এই জন্য এটা অলরেডি কত 100 মিলিয়ন প্লাস পিপলটা ডাউনলোড করছে। সো এইটা হলো অ্যাপ। এই অ্যাপটা আপনি কী কাজে লাগাবেন, এই অ্যাপটা দেখেন কতগুলো আইকিউ অপশনের অ্যাপ, কোনটা অরিজিনাল। সো অরিজিনাল অ্যাপ এই লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে যেটা হচ্ছে, এই অ্যাপটার কাজ হচ্ছে, আপনি মার্কেটে আসেন, বাসে আসেন, কোথাও আসেন, আপনি মার্কেটটা দেখলেন, মার্কেট কেমন যাচ্ছে, খারাপ যাচ্ছে নাকি ভালো যাচ্ছে, ঠিক আছে। এই জন্য মোবাইল অ্যাপটা তৈরি কিন্তু এই জন্য, ট্রেডিং করার জন্য না, ঠিক আছে। আচ্ছা, তারপরে গেল কি, আইকিউ অপশনে ডিপোজিট এবং উইথড্র করতে প্রথমেই কেউ ডিপোজিটের চিন্তাভাবনা করার কোনো দরকার নেই। প্রথমে ডিপোজিট নিয়ে কোনো চিন্তাভাবনাই নেই, ডিপোজিট হচ্ছে সব শেষে। আগে 10টা ক্লাস শেষ করেন, শেখা যখন শেষ হয়ে যাবে আপনার এরকম কনফার্মেশন আসবে যে আপনি ট্রেড করলে 10টার মধ্যে মিনিমাম 8টা উইন হইতে পারেন, তখন আপনি ডিপোজিটের চিন্তা করবেন। ওটা আমি বলে দিব যে এখন আপনি পারতেছেন, এখন তার আগে না। আচ্ছা, তো কিন্তু আইকিউ অপশনে ডিপোজিট এবং উইথড্রোর জন্য আমাদের যেটা লাগে, পারফেক্ট মানি ওয়ালেট লাগে। পারফেক্ট মানি ওয়ালেটের জন্য আমি এই যে লিঙ্ক রেখে দিচ্ছি, লিঙ্কটাকে কপি করবেন, করার পরে মনে করেন পারফেক্ট মানিতে আপনি অ্যাকাউন্ট করতে যাবেন, লিঙ্ক পেস্ট করে দিলেন। প্রথম দিনে আমরা অস্ত্র গোছায় নিচ্ছি, ঠিক আছে, তারপরের দিন থেকে যুদ্ধে যাব, ক্লিয়ার। আর প্রথম দিনই যদি যুদ্ধে যাই কিন্তু অস্ত্র গোছা নাই, তাহলে কিন্তু হবে না। এই জন্য কোথায় কোথায় অ্যাকাউন্ট করতে হবে, কি করতে হবে, এই জিনিসগুলো আগে ঠিক করে নিচ্ছি। প্রত্যেকের অ্যাকাউন্ট আজকে হয়ে যাবে, নেক্সট ক্লাস থেকে আমরা আস্তে আস্তে স্ট্র্যাটেজিতে ঢুকে যাব। সো এগুলা সবাই করে ফেলবেন, কেউ জমা রাখবেন না কাজ। তো এখানে ঢুকলেন, ঢোকার পরে আপনি এই যে সাইন আপে ক্লিক করবেন, সাইন আপে ক্লিক করার পরে ইনফরমেশন ফিল আপ করবেন। অ্যাকাউন্ট নেম, মনে করেন আমার নেম হচ্ছে ফরহাদ, এর সাথে মনে করেন আমি দিয়ে দিলাম যে 69, আমার ফোন নাম্বার শেষে 69, তাই দিয়ে দিলাম 69। আপনি আপনার নামের সাথে এরকম একটা কিছু দিয়ে দিবেন, তাহলে কি হবে, ইউনিক হবে, নেমটা নিয়ে নেবে। ভোটার আইডি কার্ডে হুবহুব আপনার নেম যেটা আছে হুবহুব তাই দিয়ে দিবেন। আপনার সিটি দিয়ে দিবেন, আপনার অ্যাড্রেস ভোটার আইডি কার্ডের পেছনে যেটা আছে সেটাই দিবেন। তারপরে কি, আপনার কান্ট্রি বাংলাদেশ, সেখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। তারপরে আপনার জিপ কোড ভোটার আইডি কার্ডের পেছনে আসে, দিয়ে দিবেন। অথবা আপনার আপনি বুঝতেছেন না, আপনার বাড়ি বরিশাল, তো আপনি বরিশাল জিপ কোড, এই যে জিপ কোড লিখে গুগলে সার্চ দিলে বরিশালের যত জিপ কোড সব চলে আসবে। এই যে বরিশাল পোস্ট অফিসের জিপ কোড হলো 8221। সো পেয়ে গেলেন। আচ্ছা, তারপরে কি হলো, ইমেল আইডি, আপনার যে নিউ ইমেল আইডি দিয়ে আপনি আইকিউ অপশনে অ্যাকাউন্টটা করছেন, সেই ইমেল আইডিটা দিয়েই করবেন অ্যাকাউন্টটা। অন্য ইমেল আইডি দিয়ে করলে কোনো প্রবলেম নেই, কিন্তু এটা দিয়ে করলে উপকার আছে। কারণটা হচ্ছে, আইকিউ অপশনের সিস্টেম হলো, যে অ্যাকাউন্ট দিয়ে ডিপোজিট করবেন ওই অ্যাকাউন্ট দিয়েই আপনি টাকাটা তুলতে পারবেন। আপনি যদি অন্য অ্যাকাউন্টে টাকা তুলতে যান, তখন সে বলবে যে ডিপোজিট করছে মিস্টার ফরহাদ, টাকা তুলতে চাচ্ছে মিস্টার সোহাগ, কেন? তখন সে আপনাকে 3 দিনের একটা কোয়ারেন্টাইন দিবে। 3 দিনের মধ্যে যদি আমি যোগাযোগ না করি, আমাকে একটা মেল দিবে যে সোহাগ নামে একজন উইথড্র করতে চাচ্ছে, আমি দিব কি না। 3 দিনের মধ্যে আমি যদি রিপ্লাই না করি, তখন সোহাগকে দিয়ে দিবে। পরে আবার আমি যদি দেই যে আমি এখন ফরহাদ নামে তুলবো, আমি কিন্তু আর তুলতে পারবো না, তখন অ্যাকাউন্ট ব্লক করে দিবে। তো অনেকেই বলে যে স্ক্যামিং, অমুক তমুক। আজকেও একজন মেসেজ করেছিল যে ভাইয়া আইকিউ অপশন বা কোটেক্স কি স্ক্যাম করে, তো আমি বললাম স্ক্যাম কি, এটাই তো আমি বুঝি না। তো আপনি আমাকে আগে বুঝান স্ক্যামটা কী জিনিস, তাহলে আমি ক্লিয়ার করে দিচ্ছি স্ক্যামটা আসলে কী জিনিস। স্ক্যামটা হচ্ছে, আমি আপনার কাছে টাকা নিলাম, মনে করেন আমি আপনার কাছে বিকাশে টাকা নিলাম, পরে আর আপনার সাথে যোগাযোগ করতেছি না, বা এই টাকার বিনিময়ে আপনাকে যেটা দিতে চাইছিলাম আমি আপনাকে দিলাম না, এটাই তো স্ক্যাম। আইকিউ অপশনে আপনি ডিপোজিট করছেন কিন্তু আপনার অ্যাকাউন্টে যায় যোগ হয়নি, স্ক্যাম। আপনাকে আইকিউ অপশন উইথড্র করতে দেয়নি, স্ক্যাম। কখনোই এমনটা হয় না যে আইকিউ অপশন বা কোটেক্স আপনাকে টাকা দেয়নি, টাকা দেয়। কিন্তু যদি এমনটা হয় যে আপনি একটা ভুল অ্যাকাউন্ট নাম্বারে বারবার ট্রাই করতেছেন, তখন সে অ্যাজ এ সফটওয়্যার, সে তো মানুষ না, সে অ্যাজ এ সফটওয়্যার হিসাবে আপনাকে ব্লক করে দেয় যে কি এটা হ্যাকার বা অন্য কেউ ট্রাই করতেছে। মনে করেন যে আপনি আপনার অ্যাকাউন্ট দিয়েই টাকা উইথড্র করার জন্য ট্রাই করতেছেন, কিন্তু ওটিপি একটা কোড আপনার মেলে আসছে, আপনাকে বলছে যে ওটিপি কোডটা দাও, কিন্তু আপনি সেই মেসেজটা না পড়ে বারবার দিচ্ছেন, হচ্ছে না কেন, হচ্ছে না কেন, 2বার 3বার ট্রাই করার পরে আপনাকে ব্লক করে দিবে। তো যারা বুঝে না তারা এই ঘটনাগুলো কি করে, তখন কয় যে আইকিউ অপশন আমার সাথে স্ক্যাম করছে, আমার টাকা নিয়ে দেয়নি। আবার কোটেক্সের ক্ষেত্রে দেখেন, কোটেক্সে বিকাশ এবং নগদ, রকেট এগুলো দিয়ে ডিপোজিট করা যায়। সো যখন বিকাশে ডিপোজিট করতে হয় কোটেক্সে, এই পেজটা আপনি কাটতে পারবেন না। আমি একটু দেখাই, এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস। একটা অ্যাকাউন্টে ঢুকি,
ট্রেনিংয়ের সময় নিজের রিয়েল অ্যাকাউন্টে না ঢোকাটাই বেটার। আর এখন পর্যন্ত কারোর সাথে পরিচয় হয়নি, সেক্ষেত্রে এটা রিস্ক। আচ্ছা, মনে করেন যে আপনি ডিপোজিট করবেন এখান থেকে, হ্যাঁ, লাইভ অ্যাকাউন্টে আপনি এখানে এসে ডিপোজিটে ক্লিক করছেন। বিকাশ বা নগদে কিন্তু কোটেক্সে করা যায়। তো এই যে বিকাশ আছে, নগদ আছে, রকেট আছে, উপায় আছে, পারফেক্ট মানি আছে, আপনি সবগুলোতেই করতে পারেন। তো মনে করেন যে বিকাশ P2C-তে আপনি করবেন, এখানে কত টাকা আপনি ডিপোজিট করবেন? মনে করেন যে সর্বনিম্ন করা যায় হলো 1200 টাকা। তো 1200 টাকা আপনি ডিপোজিট করার জন্য আসছেন, এসে ডিপোজিটে ক্লিক করে দিয়েছেন। দেওয়ার পরে সে আপনাকে পেমেন্ট মেথডের যে পেজটাকে নিয়ে যাবে, এই পেজটাতে কে ডিপোজিটটা নিবে? কোনো একজন ব্যক্তি যে ডলার বাই সেল করে, সে কি করবে? আপনার কাছ থেকে এই 1200 টাকা নিবে, নেওয়ার পরে সে আপনার অ্যাকাউন্টে ডলার দিয়ে দিবে, কারণ ওটা যেহেতু বাইরের কোম্পানি, তাকে ডলারই দিতে হবে। তো এই যে ওসমান ফার্মেসি নামে এক পিপল, সে হয়তো বা এটার এজেন্সি নিছে, তার নাম্বার হচ্ছে এইটা, ঠিক আছে? তো কী করতে হবে? এই যে তার একটা অর্ডার নাম্বার ক্রিয়েট হয়েছে, আপনি মনে করেন 1200 টাকা দিবেন, আপনার বিকাশ নাম্বারটা এখানে দিতে হবে। যেমন আমার বিকাশ নাম্বার এখানে অটোমেটিক দেওয়াই ছিল, চলে আসছে। দিয়ে কনফার্ম করলে আপনাকে বলবে যে আপনার একটা ওটিপি গেছে, ওটিপি দেন। ওটিপি যখন দিবেন তারপরে বলবে পাসওয়ার্ড দেন। পাসওয়ার্ড দিলে আপনার এখান থেকে 1200 টাকা সে কেটে নিবে। আপনার ওইখানে 1 বা 2 মিনিট বা 5 মিনিটের মধ্যে আপনার ওইখানে ডলারটা জমা হয়ে যাবে। কিন্তু আপনি এই পেজটাকে কাটতে পারবেন না। মনে করেন আপনি কনফার্ম করে দিচ্ছেন, দেওয়ার পরে এখানে সাকসেসফুল আসার আগে আপনি কেটে দিচ্ছেন। কেটে দেওয়ার কারণে কি হবে? আপনার ওই অ্যাকাউন্টে আর টাকাটা ঢুকবে না, এবং আপনি এই ওসমান ফার্মেসিতে টাকাটা যে পাঠাইছেন, দ্বিতীয়বার যদি আবার আপনি এখান থেকে ব্যাক করে পুনরায় ডিপোজিট করতে আসেন, তখন কিন্তু এই ওসমান ফার্মেসির নাম আর আসবে না, তখন ভিন্ন আর একজনের নাম আসবে। কারণ এখানে অনেকেই আছে এখানকার ডিলার। তো সেক্ষেত্রে নতুন ডিলার যে যখন মানে অনলাইন থাকবে, তখন তার নামটা আসবে। এই যে এবার দেখেন আবার কি আসছে, ziabazaar.com। সো আপনি আগে যাকে দিলেন তার দেখা কিন্তু আর পাইলেন না। এখন কি হবে তাইলে? আপনার টাকাটা চলে গেল, ভুল টাকার আপনার, কারণ আপনার জানাই গ্যাপ ছিল। এখন এইটাকে তখন কি করবে? যারা বুঝে না তারা বলবে স্ক্যাম করে, স্ক্যাম স্ক্যাম। আর এই যে ইদানিং টিকটকারের তো অভাব নাই, মাথা সুচুল্লাল। তারপরে হলো ওই যে আপনার কি বলে, টেলিগ্রাম গ্রুপে বাচ্চা বাচ্চা পোলাপাইন খালি ভাই ডিপোজিট করেন, ডিপোজিট করেন, দ্রুত 100 টাকা ডিপোজিট করেন, দ্রুত 500 টাকা ডিপোজিট করেন, 500 থেকে 50 লাখ বানাই দিচ্ছি। এগুলা মানুষের লাইফ নষ্ট করে দিচ্ছে। সো এগুলা ফলো যদি করেন তাহলে আপনার লাইফটাও শেষ। প্রতিটা জিনিস ধৈর্যের সহিত দেখতে হবে, ধৈর্যের সহিত করতে হবে। তো বুঝে গেলেন ওইটা। তাহলে কি হলো? বিকাশ বা নগদে ওইটাতে ডিপোজিট করা যায়, কিন্তু আইকিউ অপশনে বিকাশ বা নগদে ডিপোজিট বা উইথড্র করার কোনো অপশন নাই। মনে করেন আপনি যদি এখানে যান, তো পারফেক্ট মানি 1 থেকে 2 মিনিট টাইম নেয় উইথড্র নিতে বা ডিপোজিট করতে। বিটকয়েন, মাস্টার কার্ড, ভিসা কার্ড, অর্থাৎ ব্যাংক। তো আমি বলবো যে ব্যাংকের মাধ্যমে লেনদেনটা না করার জন্য, কারণ এখানে হিউজ ট্রানজ্যাকশন হবে। আপনার ভ্যাট ট্যাক্স নভেম্বর মাস যখন আসবে তখন আপনাকে ধরে ফেলবে যে ভ্যাট ট্যাক্স দাও, ঠিক আছে? সো বেটার হয় পারফেক্ট মানি, এটাতে কোনো ঝুট ঝামেলা নাই। তো পারফেক্ট মানির অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য তাহলে কী করলাম আমরা? এখানে ইমেল আইডি দিয়ে দিলাম। এই কথাগুলো, এতগুলো কথা বললাম কোনটার পিছনে? যে ইমেল আইডি এবং আইকিউ অপশনের ইমেল আইডি যেটা, দুইটা যেন সেম হয়, তাহলে আপনি বিপদে পড়বেন না। ফোন নাম্বার না দিলেও হবে, কারণ এখানে স্টার মার্ক করাগুলোকে শুধু যদি ফিল আপ করেন তাহলেই হবে, ঠিক আছে? ফোন ফ্যাক্সের দরকার নেই। এখানে দিবেন অ্যাকাউন্টের পার্সোনাল পাসওয়ার্ড দিয়ে দিবেন, এখানে যেটা হুবহু এখানেও সেটা। এই যে সংখ্যাটা এখানে টাইপ করে দিবেন। যদি এটা বোঝা না যায়, এখানে আরেকটা ক্লিক করে দিলে নতুন সংখ্যা আসবে, এটার উপরে একটা ক্লিক করে দিলে এই যে নতুন সংখ্যা চলে আসে, ঠিক আছে? তখন আপনি এটা দেখে এখানে টাইপ করে দিবেন, আই এগ্রি দিয়ে রেজিস্টারে ক্লিক করে দিবেন। আপনার মেইলে একটা ওয়েলকাম মেইল চলে যাবে। আপনার ওয়েলকাম মেইলে একটা ওটিপি দিবে, আপনাকে একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবে। আপনি ওটিপিটা সাবমিট করে মেইল ভেরিফিকেশন করে ফেলবেন। তো ওই মেইলটারও একটা স্যাম্পল দেখাই, হ্যাঁ? আমার পারফেক্ট মানি হচ্ছে এই কাজগুলো। আগামী ক্লাস আবার কালকের পর দিন সম্ভবত আছে নাকি, আমি রুটিন দেখে বলে দিচ্ছি। তো সেই ক্লাসের আগেই করে ফেলবেন। এই যে আপনাকে এরকম একটা মেম্বার আইডি দিবে, আর আপনার পাসওয়ার্ড তো আপনার জানা আছে। ফার্স্ট মেইলটা পারফেক্ট মানির কেমন হয় সেই মেইলটা দেখাই দিচ্ছি। WEL, সরি, পারফেক্ট মানি লিখি, পারফেক্ট মানি, হ্যাঁ, পারফেক্ট মানি। যদি আমরা নিচে যাই, অনেক মেইল আসছে, সেক্ষেত্রে ইউর অ্যাকাউন্ট পাসওয়ার্ড সেন্স, এই যে ওয়েলকাম মেইল পারফেক্ট মানির, এই মেইলটাকে আমরা ওপেন করি।
এই যে পারফেক্ট মানির প্রথম অ্যাকাউন্ট খোলার সময় আপনাকে এই মেইলটা দিয়ে দিবে, এই যে দিয়ে দিবে যে ইওর পার্সোনাল মেম্বার আইডি। আপনার পরবর্তীতে এই মেম্বার আইডিটা অলওয়েজ লাগবে, আর আপনার পিন তো আপনার কাছে আছেই। তো এটা যখন আপনি পেয়ে গেলেন, আপনি এই লিঙ্কে ক্লিক করে দিলে কি হয়ে যাবে, আপনার মেইলটা ভেরিফিকেশান হয়ে যাবে। সো আমার এই যে অ্যাকাউন্ট নাম্বার, মেম্বার আইডি, এখানে আমি এখন 22272 দিয়ে অথরাইজ করে দিলাম। ওকে, অথরাইজ করে দিলাম, আমার অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। এই যে লগ ইন হয়ে গেল। হ্যাঁ, লগ ইন হয়ে যাওয়ার পরে এখন আমার সর্বপ্রথম কাজ হচ্ছে আমার অ্যাকাউন্টের সেটিংয়ে যাওয়া। সেটিংয়ে যেয়ে আমার নেম ভেরিফিকেশান করা। এখানে আমি ঠিক আগের মতোই আমার ভোটার আইডি কার্ডে যা আছে হুবহু ইনফরমেশন ফিল আপ করবো। করার পরে টার্নিং নাম্বারটা এখানে লিখে অ্যাপ্লাই করে দিব, আমার ডান। তারপরে ভোটার আইডি কার্ডটা ভেরিফিকেশান করার জন্য এখানে যাব, ভেরিফিকেশান ম্যানেজমেন্ট। এখানে যেয়ে আমার ভোটার আইডি কার্ডের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের ছবিটা তুলে এখানে এইরকম আপলোডের একটা অপশন আসবে। হ্যাঁ, এখানে আপলোড করে দিব, ভেরিফাই হয়ে যাবে। নেম ভ্যালিডেশন, এইটা কি ভেরিফাইড আমার এখানে। তারপরে আছে অ্যাড্রেস ভ্যালিডেশন, এটা কি এখনও পেন্ডিং। আর এটা কি ফোন নাম্বার ভ্যালিডেশন নট ভেরিফাইড। আমি এটা সেন্ড করছি, এখনও ভেরিফাই হয়নি। কত বছর আগে করছি, এখনও হয়নি, দরকার নেই, শুধু নেম ভ্যালিডেশন হয়েছে, এটা দিয়েই চলে। তো এখন যদি আমরা এখান থেকে সাপোজ আমার এই অ্যাকাউন্টটাতে আমরা ঢুকি, এটা আমার ইউএসডি অ্যাকাউন্ট, বর্তমানে 7 পয়সা দেখতে পেতেছেন না। আচ্ছা, এই অ্যাকাউন্টটাতে আমরা যদি ঢোকার পরে যদি আমরা এটার স্টেটমেন্ট দেখার চেষ্টা করি, তাহলে দেখবেন যে আমি শুধুমাত্র নেম ভেরিফাই দিয়ে কতগুলো ট্রানজ্যাকশান করছি। নিচে কতগুলো আরও আছে অভাব নেই, এখানে 20টা শো করতেছে, 200টা দিয়ে দিই, তাহলে সবগুলো শো করবে। এই যে দেখেন রেগুলার, এটা কি আমি সেল করছি, তাই না? সেল করছি সাইফুল নামে একজনের কাছে। এটা হলো কয় তারিখে জানি, 15 তারিখ। তারপরে 5 তারিখে দিছি $64। তারপরে হলো যে আবার হলো 14 তারিখে দিছি $21, 161, 14। এই গ্রিনগুলো রিসিভ আর লালগুলো হচ্ছে সেল। তো এইটা দিয়ে মনে করেন যে চলছে। ও এখানে 1 মাসের স্ট্যাটাস দেওয়া আছে, এখানে আগের থেকে দিলে মনে করেন এটা ফেব্রুয়ারি, তো জানুয়ারি 23 থেকে দিই। হ্যাঁ, দিয়ে অ্যাপ্লাই আসা যাই হোক, ওইদিকে আমরা না যাই, ওইদিকে গেলে সবগুলো দেখা যাবে। সো শুধুমাত্র নেম ভ্যালিডেশন করে আপনি ট্রানজ্যাকশানগুলো কন্টিনিউয়াস করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এই যে দেখতেছেন না যে মার্কেটিং অ্যাঙ্গেল লিমিটেড, তারপরে এই যে আইকিউ অপশন, এগুলো কিন্তু আইকিউ অপশনের উইথড্র, ঠিক আছে? এই যে আইকিউ অপশন, এই যে আইকিউ অপশন লেখা, এগুলো হচ্ছে আইকিউ অপশনের। এবং আইকিউ অপশনের স্কোর কত, 200 কত জানি, ভুলে গেছি। সো তাহলে আপনার পারফেক্ট মানি অ্যাকাউন্ট গেল, পারফেক্ট মানি অ্যাকাউন্ট ভেরিফিকেশান হয়ে গেল, ভেরিফিকেশান হয়ে গেছে। এবার আপনার আর অন্য কোনো কাজ নেই। এখন আপনি আইকিউ অপশনে অ্যাকাউন্ট করে ফেলছেন, পারফেক্ট মানি দিয়ে ভেরিফাই করে ফেলছেন, সব কাজ শেষ। আইকিউ অপশনের সফটওয়্যার ডাউনলোড করছেন, আইকিউ অপশনের সফটওয়্যারটাকে আপনি ইনস্টল করে আপনার অ্যাকাউন্টে আপনি লগ ইন করে ফেলছেন। এইবার আমরা ইন্টারফেসে যাব। আমাদের ক্লাস অলরেডি 40 মিনিট হয়ে গেছে, আর বেশিক্ষণ আমরা করব না। আর সো অল্প কিছু দেখায় আজকের ক্লাস শেষ করব। আগামী দিনের ক্লাসটা আমাদের কবে একটু দেখে নেব। আমি প্রত্যেককেই মেইল করছি, যারা অলরেডি অ্যাডমিশন নিয়েছেন প্রত্যেককেই মেইল করছি। সো আজকে হলো সোমবার, তো সোমবার আমরা করলাম হচ্ছে ক্লাস 1। টুয়েসডে হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস, অর্থাৎ কালকে আমাদের দ্বিতীয় ক্লাস আছে। সো আমরা চেষ্টা করব আজকে রাত বা কালকে দিনের মধ্যেই আমাদের অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে ফেলার জন্য, পারফেক্ট মানি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। এবং সিমিলার সিস্টেমের নিচে কিন্তু কোটেক্সের অ্যাকাউন্ট ক্রিয়েট করা, আমি যেহেতু কোটেক্স আইকিউ অপশন দুটোই শেখাবো, অর্থাৎ ট্রেডিং শিখে গেলে আপনি যে কোনো ব্রোকার, পকেট অপশন, পকেট মানি, অমুক তমুক যারা আছে সবার সাথেই করতে পারবেন। কোটেক্সের ক্ষেত্রেও ঠিক এই যে কোটেক্সের লিঙ্ক আছে, কপি করলাম, কপি করার পরে পেস্ট করে দিলাম, এই যে অ্যাকাউন্ট ওপেনিংয়ের জন্য চলে আসলো। এখানে আপনি বাংলাদেশ সার্চ করে দিবেন, তারপরে এখানে আপনি আপনার ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি কনফার্ম করে সেম সিস্টেমে ভেরিফাই করে ফেলবেন, হয়ে যাবে। কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন। আচ্ছা, সেকেন্ড হইল যে আপনার এই সেট আপ ডান হওয়ার পরে আপনারা কিন্তু প্রত্যেকেই এই অ্যাকাউন্ট আইডি নাম্বার, ইউজার আইডিটা কিন্তু আমাকে পাঠাবেন হোয়াটসঅ্যাপে। আচ্ছা, তারপরে যেটা হইলো এই যে ইন্টারফেস, এই ইন্টারফেস সর্বপ্রথম আসবে কেমন আপনার,
ইন্টারফেসটা আসবে, এখানে আসবে হচ্ছে এরকম চার্ট। তো এটাতে কিছু বোঝা যাবে না। আপনি সর্বপ্রথম যেটা করবেন যে এটাকে ক্যান্ডেল করে দিবেন, ক্যান্ডেল টাইম 1 মিনিট করে দিবেন। দেওয়ার পরে এগুলো আর কোনো কিছু করার দরকার নেই, আপনার সেট আপ ডান। আগামী ক্লাস আগামীকালকে এসে আমরা সর্বপ্রথম হাউ টু রিড দ্য ক্যান্ডেল, কীভাবে ক্যান্ডেল রিড করব, কিভাবে চার্ট রিড করব, এই বিষয়ে আলোচনা করব এবং ইন্ডিকেটর একটা সেট আপ করে প্রাথমিক ট্রেড শুরু করব। আমি এতটুকু কনফিডেন্ট সবাইকে দিয়ে দিলাম, যে কয়েকজন আছেন প্রত্যেককেই সাকসেস হবেন। এবং আপনি যদি অ্যানালাইসিস না বুঝেন এগুলোর সাহায্যে সাকসেস হবেন। আপনি যদি অ্যানালাইসিস বুঝেন এটার মাধ্যমে সাকসেস হবেন। আপনি যদি আরও ভালো বুঝেন স্ট্র্যাটেজি এবং কথা যদি বুঝেন, আপনার মাথায় যদি ঢুকে, তাহলে আপনি এইটার মাধ্যমে সাকসেস হবেন। এখানে 3টা ওয়ে আছে। যে অ্যানালাইসিস বুঝবে না তার জন্য প্রথমটা, যে একটু মোটামুটি বুঝবে তার জন্য দ্বিতীয়টা, আর যে একদম মোটামুটি পাক্কা বুঝবে তার জন্য হচ্ছে এটা। ঠিক আছে? সো খুব বেশি জিনিস না, এই কয়েকটা জিনিসের মধ্যেই কিন্তু সাকসেস হয়ে যাবেন, নো টেনশন। আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে কথা হচ্ছে। আজকে প্রত্যেকের মাইক্রোফোন অফ করে রেখে দিয়েছিলাম যেহেতু ফ্রি জয়েন করছে অনেকেই। সো আগামী দিন থেকে মাইক্রোফোন সবার ওপেন থাকবে, সবাই ক্লাসের সময় কথা বলতে পারবেন, নো টেনশন। আর মেইল সবাইকে একটা দেওয়া হয়েছে অলরেডি, এই যে অ্যাডমিশনের মেইলটা, এই অ্যাডমিশনের মেইলে গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া হয়েছে। গুগল ড্রাইভের মধ্যে আপনাদের ক্লাস ভিডিও, বুকস, ইন্ডিকেটর সেট আপ, অমুক তমুক যা আছে সব দিব। এগুলো কি করবেন আপনারা, ওইখান থেকে যদি কেউ ক্লাসে জয়েন করতে না পারেন তাহলে ওইখান থেকে ভিডিওটা ডাউনলোড করে দেখতে পারবেন। বা আপনি একটা দিন ক্লাসে ছিলেন না, ওই দিনে যে ডকুমেন্টগুলো পাঠাইছি, বুকস বা নোট পাঠাইছি, হ্যান্ড নোট বা একটা সেট আপ পাঠাইছি, ইন্ডিকেশন কোড পাঠাইছি, ওইটা আপনি গুগল ড্রাইভ থেকে পেয়ে যাবেন। গুগল ড্রাইভের লিঙ্ক এইখানে দিয়ে দেওয়া আছে। আর হলো আপনি যে ইমেল আইডিটা আমাকে প্রোভাইড করছেন আপনার পার্সোনাল, ওইটাকেই শুধু অ্যাক্সেস দেওয়া আছে। অন্য কোনো ইমেল আইডি দিয়ে যদি আপনি অ্যাক্সেস নিতে যান তাহলে কিন্তু হবে না, সেক্ষেত্রে আপনার ওই ইমেল আইডি দিয়েই ঢুকতে হবে। আর নিচে যে লাইফ ইন্ডিকেশন গ্রুপের লিঙ্ক দেওয়া আছে এটাতে জয়েন করবেন, আমরা এটাতে পার্সোনালি প্র্যাকটিস করব। তার সাথে এই যে অ্যাকাউন্ট ওপেনিংয়ের লিঙ্ক কিন্তু দেয়া আছে মেইলে, এখান থেকে অ্যাকাউন্টগুলো ওপেন করে নেবেন। কোটেক্স, পকেট অপশন, কোটেক্স, পারফেক্ট মানি, আইকিউ অপশনে সফটওয়্যার ডাউনলোড করে নেবেন। কোটেক্সের এই যে অ্যাপ ডাউনলোডের লিঙ্ক দেওয়া আছে। যাদের নেটওয়ার্ক স্লো, যারা গ্রামে থাকেন তারা এই যে স্লো নেটওয়ার্ক, এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলবেন। ঠিক আছে? তো সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আগামী ক্লাসে আগামীকাল সেম টাইমে আবার দেখা হচ্ছে।